হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা একটা ওয়াইফাই এর পাসওয়ার্ডটা বের করতে পারি। তো একটা ওয়াইফাই এর পাসওয়ার্ডটা বের করতে হলে আমরা জানি যে WPS ডিজেবলড একটা রাউটারের মেথডটা একরকম, আর WPS ইনেবলড যেসব রাউটার আছে সেটার মেথড আরেক রকম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যেসব WPS ইনেবলড আছে সেটার পাসওয়ার্ডটা বের করার। তো এর জন্য শুধুমাত্র আপনাদের একটা ফোনকে রুট থাকলেই হবে, তাছাড়া অন্যান্য যে অ্যাডাপ্টার লাগবে বা কার্নেল সেটআপ দিতে হবে, খালি নেট হ্যান্ডার লাগবে, এরকম কিছুই লাগবে না। আর যাদের ডিজেবলড WPS ডিজেবলড তাদের ক্ষেত্রে যে মেথডটা সেটা আমি বলে দেবো ভিডিওর মধ্যে। তো এর জন্য WPS ইনেবলড যে সকল রাউটার আছে এইগুলো আপনারা কিভাবে পাসওয়ার্ডটা বের করবেন সেটা দেখে দিচ্ছি। এর জন্য প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে একটা টুলস আছে, সেটা টুলসটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই টুলসটা আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই টুলসটা দিয়ে আমরা পাসওয়ার্ডটা বের করব। তো এর জন্য আমাদের এখানে এই টুলসটা ব্যবহার করার জন্য কিছু কমান্ড এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে সরাসরি আমাদের যে টার্মাক্স টার্মিনাল আছে সেখানে আমরা কপি পেস্ট করে এন্টার করে আমরা এটার অ্যাক্সেসটা নিতে পারবো। তো এখানে দেখবেন যে ম্যানুয়াল ইনস্টলেশন নামে লেখা আছে। এখানে যে সকল কমান্ড গুলো দেওয়া আছে এগুলো আমাদেরকে আমাদের যে টার্মিনালে আছে সেখানে কপি পেস্ট করতে হবে টার্মাক্স এর মধ্যে। তো এই প্যাকেজ আপডেটের যে কমান্ড আছে সেটা আমি কপি করলাম, কপি করে আমাদের যে টার্মাক্স অ্যাপসটা আছে এখানে আসলাম। এখানে আসার পরে আমরা কপি পেস্ট করে এন্টার করলাম। অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা কমান্ড সঠিকভাবে দিতে হবে। যদি সঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু কাজ করবে না। তো এরপরে আমাদের যে টার্মিনালটা আছে এটা আপডেট হওয়ার পরে আমাদের ক্লিয়ার করে দিচ্ছি। আমরা ক্লিয়ার করে দিয়ে এন্টার করলাম। এরপর আমাদের দ্বিতীয় কমান্ড যেটা আছে সেটা হচ্ছে রুট রিপো নামে একটা লেখা আছে, এটা দিতে হবে। অর্থাৎ এখানে প্রত্যেকটা কমান্ড আপনারা পেয়ে যাবেন, এখান থেকে জাস্ট কপি করে নিয়ে এসে টার্মাক্স এর মধ্যে পেস্ট করে দিয়ে এন্টার করবেন। আচ্ছা, এটা দেওয়ার পরে আমাদের যে পরবর্তী যে কমান্ডটা আছে এটা এখান থেকে দিয়ে দিতে হবে। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমার এখানে দেওয়ার পরে এগুলো ইনস্টল হতে আপনাদের প্রথম পর্যায়ে একটু অপেক্ষা করতে হবে। আর আমার আগে থেকে ইনস্টল করা আছে এই জন্য খুব দ্রুত হয়ে যাচ্ছে, আপনাদের ইনস্টল করা না থাকলে একটু অপেক্ষা করতে হবে। এরপর আমাদের যে গেট ক্লোনের যে লিঙ্কটা আছে সেটা এখানে এনে পেস্ট করে দিয়ে এন্টার করতে হবে। এটা লেখার পরে আমাদের যে টুলসটা আছে টার্মিনালের মধ্যে এখানে আসবে। তারপর এখানে যদি আপনি LS লিখে এন্টার করেন দেখবেন যে WIFUX নামে একটা লেখা আসছে। তো এইটা টুলসটা আপলোড করার পরে আমাদের এই টুলসটা কিভাবে ব্যবহার করবো প্রত্যেকটা কমান্ড এখানে আছে দেখবেন। এখানে জাস্ট সিরিয়াল ভাবে লিস্ট আকারে এখানে দেওয়া আছে, জাস্ট কপি এবং পেস্ট করে এন্টার করবেন, একদম ইজি। আমি যে কপি পেস্ট করলাম, তারপর যদি LS লিখে এন্টার করি এখানে দেখবেন যে requirements.txt নামে একটা লেখা আছে। এখানে অবশ্যই আপনাদেরকে এক্সিকিউট পারমিশন দিতে হবে এবং ইনস্টল করতে হবে। তো প্রথমে আমাদের যে requirements.txt যে লেখাটা আছে এটা করতে হবে। তার আগে আমরা এক্সিকিউট পারমিশনটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে আপনারা দেখবেন chmod লিখবেন, chmod লেখার পরে তারপর প্লাস x লেখার পরে এখানে দেখবেন যে install.sh আর main.sh py যে লেখাটা আছে এই দুইটা অবশ্যই আপনাদেরকে এক্সিকিউট পারমিশনটা দিতে হবে। দেখেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে কি কি আছে। main.py আছে আর install.sh আছে। তো install.sh কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, তারপর স্পেস দিলাম, তারপর আবার লিখতে হবে main.py। এখানে জাস্ট কপি পেস্ট করলেই হবে। এই যে দেখেন যে কমান্ডটা এখানে দিছি, দেওয়ার পরে এন্টার করবেন। এরপর আবার যদি LS লিখে এন্টার করেন দেখবেন যে এখানে গ্রিন কালার হয়ে আসছে। তো এরকম আসলেই কাজ হয়ে যাবে। এরপর আপনাদেরকে যে pip install -r যে requirements.txt লেখাটা আছে এটা কপি করতে হবে। এটা কপি করার পরে টার্মিনালের মধ্যে এখানে কপি পেস্ট করে এন্টার করতে হবে। এটা না করলে কিন্তু আপনারা টুলসটা ব্যবহার করতে পারবেন না। এরপর এখানে কি বলতেছে ./.install.sh লিখতে বলতেছে। তো আপনারা এটা লেখার পরে কপি পেস্ট করে এনে এই টার্মিনালের মধ্যে কপি পেস্ট করে দিয়ে এন্টার করবেন। এখানে দেখেন কি বলতেছে যে এখানে বলতেছে যে আপনার যে টার্মাক্স যে টার্মিনালটা আছে এটা ক্লোজ করে দিয়ে নতুন করে আবার ওপেন করতে বলতেছে। তো আমি এক্সিট লিখে ক্লোজ করে দিচ্ছি। দেখেন আমি ক্লোজ করে দিলাম। এরপর দেখেন এখন আমরা কিভাবে এটা ব্যবহার করব সেটার জন্য আমাদের ফোনে কিন্তু একটা রাউটার করা আছে আর কি, কানেক্ট করা আছে। আমি এটা ফরগেট দিচ্ছি। দেখেন এখান থেকে আমি এটা ফরগেট দিয়ে দিলাম। এরপর দেখেন আমাদের এখানে কিন্তু কোনো রাউটারের এখন কিছু নাই, কানেক্ট করা নেই। এখন আমরা কিভাবে পাসওয়ার্ডটা বের করবো দেখেন। এখানে আমরা নতুন করে যখন আবার এই টার্মাক্স টার্মিনাল ওপেন করি তখন যদি আমরা সরাসরি কিছু লিখতে হবে না, ডাইরেক্ট লিখবেন WIFUX, এটা লিখে জাস্ট এন্টার করবেন। এটা লিখে এন্টার করলে দেখবেন যে এরকম একটা লোগো আসবে। এরকম লোগো আসার পরে
আপনার নেটওয়ার্কের আশেপাশে বা আপনার আশেপাশে যে সকল ওয়াইফাই সিগন্যাল গুলো আছে এখানে শো করবে। এখানে শো করলেই আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ডাব্লিউপিএস ডিসেবলড কোন সকল রাউটার এবং এনেবলড কোন সকল রাউটার। আপনি এখান থেকে জাস্ট যে সকল রাউটার ডাব্লিউপিএস এনেবলড সেইগুলোর পাসওয়ার্ডটা বের করতে পারবেন, আর যেগুলো ডিসেবলড সেগুলো কিন্তু এই টুলসটা দিয়ে পারবেন না। তাহলে আপনারা ডিসেবলড যে সকল রাউটার আছে সেগুলো কিভাবে অ্যাক্সেস করবেন, তাই না? সেগুলোর জন্য অবশ্যই আপনারা ইভিল টুইন যে অ্যাটাকটা আছে সেটা করতে পারবেন। তাছাড়া ফ্লাকশন নামে একটা টুলস আছে সেটা ব্যবহার করতে পারবেন। তারপর ওয়ারজিডন নামে একটা টুলস আছে সেটা ব্যবহার করতে পারবেন। এই সকল টুলস দিয়ে আপনারা যে ডাব্লিউপিএস ডিসেবলড রাউটার গুলো আছে সেগুলোর পাসওয়ার্ড বের করতে পারবেন। তাছাড়া এমনি অসংখ্য হ্যাকিং ডিভাইস গুলো রয়েছে, যেরকম ESP8266, NodeMCU, এই সকল ডিভাইস গুলো ব্যবহার করে জ্যামিং, বিরথড বা এই যে অ্যাটাক গুলো আছে এগুলোর মাধ্যমে আপনার পাসওয়ার্ড গুলো বের করতে পারবেন। কিন্তু ডাব্লিউপিএস এর জন্য যে মেথডটা সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো এরকম সিগন্যাল যখন আসবে তখন আপনাদের আশেপাশে যে সকল রাউটার গুলো থাকবে ওই সকল রাউটার দেখেন 1 নম্বর সিরিয়ালে নর্মাল নামে একটা লেখা আছে, এটা আমি সিলেক্ট করে এন্টার করলেই একটু অপেক্ষা করলে এখানে যে পাসওয়ার্ডটা আছে এখানে বের করে নিয়ে আমাদের দেখাবে যে এই রাউটারে হচ্ছে পাসওয়ার্ডটা এত। তো এটাই ছিল ভিডিও যে আমরা কিভাবে একটা ডাব্লিউপিএস এনেবলড রাউটারের পাসওয়ার্ড গুলো বের করতে পারি।